পৃথিবীর প্রথম ঘর কাবা ঘরের নির্মাণ প্রসঙ্গে 7 আসমানের উপর অবস্থিত ফেরেশতাদের যে মসজিদ রয়েছে বাইতুল মামুর, সে বাইতুল মামুরের বরাবর করে আমাদের এই কাবা ঘরকে বানানো হয়েছিল। কোরআনের ভাষ্য অনুযায়ী এটাই হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে এটাই প্রথম ঘর যেটাকে মানব জাতির জন্য তৈরি করা হয়েছে এবং এটা মক্কায় অবস্থিত। তো ইতিপূর্বে আমাদের আলোচনাটা ছিল কাবা ঘরের নির্মাণ প্রসঙ্গে, কাবা ঘরের ভিত্তি প্রস্তর প্রসঙ্গে। আর আজকে আমরা আলোচনাটা করব যে কাবা ঘরের এর চাইতে প্রাচীন আরও একটি ইতিহাস রয়েছে, সেটা হলো যে কাবা ঘরের অস্তিত্ব সম্পর্কে। কাবা ঘরের অস্তিত্বটা কোথা থেকে আসলো, এই ইতিহাসটা কাবা ঘরের নির্মাণ প্রসঙ্গ চাইতেও আরও প্রাচীন। তো আজকে আমরা এই ইতিহাসটা জানার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, তো তখন এই পৃথিবীর মধ্যে কিছুই ছিল না, একেবারে শূন্য, এখানে কিছুই ছিল না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথমে এখানে একটি মুক্তা সৃষ্টি করলেন, ছোট্ট একটা মুক্তা সৃষ্টি করলেন। মুক্তা সৃষ্টি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মুক্তাটিকে আদেশ করলেন যে তুমি পানি উচ্ছারিত করো। তো আল্লাহ তাআলা আদেশ পেয়ে এই মুক্তাটা পানি উচ্ছারিত করতে শুরু করলো। তো পানি উচ্ছারিত করতে করতে এত বেশি পানি উচ্ছারিত করলো, যেটার পরিমাণ গিয়ে দাঁড়ালো প্রায় 20 কোটি বর্গ কিলোমিটারের মতো, যেটা পৃথিবীর যে আয়তনটা রয়েছে এটার প্রায় সমপর্যায়ের। তো পানির স্বভাব হলো পানি যেখানেই থাকবে সেখানেই পানি ঢেউ তৈরি করবে। তো পানি ঢেউ তৈরি করতে লাগলো। তো ঢেউ তৈরি করলে, ঢেউ হলে কি হয়, পানির সাথে পানি বাড়ি খায়। তো পানির সাথে পানি বাড়ি খেলে ফেনা তৈরি হয়। তো এরকম পুরো পৃথিবী জুড়ে পানির সাথে পানি ঢেউ তৈরি হচ্ছিল আর ফেনা তৈরি হতেছিল। তো এ সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা বিশেষ কুদরতি দৃষ্টি পড়ে একটি বিশেষ জায়গাতে। তো সেইখানে কুদরতি দৃষ্টি পড়ার সাথে সাথেই একটি উঁচু টিলা হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিটা বলল, এটা ছিল মূলত 7 আসমানের উপরের যে বাইতুল মামুর রয়েছে, সে বাইতুল মামুরের বরাবরে পৃথিবীতে যে স্থানটি পড়ে সেখানেই মূলত আল্লাহ তাআলার এই কুদরতি দৃষ্টিটা পড়ে। তো এখানে দৃষ্টি পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলার ইচ্ছা এখানে একটা উঁচু টিলা হয়ে গেল। পরবর্তীতে যে ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা পৃথিবীতে গিয়ে কাবা ঘর নির্মাণ করো, মূলত তারা কিন্তু কাবা ঘরটা এখানে এসেই নির্মাণ করেছিল। এবং এখান থেকেই পৃথিবীতে যে ভূমি সৃষ্টি হয়েছিল, জমিন সৃষ্টি হয়েছিল, মাটি সৃষ্টি হয়েছিল, সেটাও এখান থেকেই শুরু হয়েছিল। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি দৃষ্টিতে এখানে একটি উঁচু টিলা হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলেন ভূপৃষ্ঠ তৈরি করতে, মাটি সৃষ্টি করতে চাইলেন। তো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছায় এই যে পৃথিবী ভর্তি পানি ছিল, এই পানিগুলো এসে এই টিলার সাথে আঘাত লাগতে লাগলো। তো আঘাত লাগতে লাগতে এখানে ফেনা তৈরি হতে লাগলো। ফেনা তৈরি হতে হতে প্রচুর পরিমাণ ফেনা জমে গেল। এই ফেনাগুলো জমতে জমতে একসময় এগুলো শক্ত হয়ে মাটি তৈরি হয়ে গেল, মাটি সৃষ্টি হয়ে গেল, পৃথিবীর ভূপৃষ্ঠ এটা সৃষ্টি হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এই যে পানির উপর পৃথিবীর একটা ভূপৃষ্ঠ তৈরি হলো, মাটির একটা স্তর পড়লো। তো সারা পৃথিবীর যে পানিগুলো রয়েছে, সমুদ্রের, মহাসমুদ্রের যে বড় বড় ঢেউগুলো রয়েছে, এই ঢেউগুলো যখন এই ভূপৃষ্ঠের উপর আশ্রে পড়তে লাগলো, তখন ভূপৃষ্ঠ কাঁপাকাঁপি করতে লাগলো, ভূমিকম্পর মতো হেলতে দুলতে লাগলো। কিন্তু মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীকে বানিয়েছিলেন কী জন্য, আল্লাহ তাআলার ইচ্ছা তখনও কেউ জানে না। আল্লাহ তাআলা মূলত এই পৃথিবীকে বানিয়েছেন মানব জাতির জন্য, আশরাফুল মাখলুকাত তথা মানব জাতির জন্য এই পৃথিবীকে বানিয়েছেন। কিন্তু পৃথিবী যদি এইভাবে হেলতে দুলতে থাকে, তাহলে তো আশরাফুল মাখলুকাত তথা মানব জাতি এখানে বসবাস করতে পারবে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতির যাতে বসবাস করতে পারে, এই জন্য এই ভূপৃষ্ঠের উপর পাহাড় নির্মাণ করলেন। পাহাড় নির্মাণ করে তারপর ভূপৃষ্ঠের উপর বসিয়ে দিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি পৃথিবীকে শয্যারূপে বানাইনি, পৃথিবীকে শয্যার মতো সমতল করে বানাইনি, এবং আমি কি পাহাড়গুলোকে কিলক রূপে বসিয়ে দেইনি। অর্থাৎ এখন আল্লাহ তাআলা এখানে বলতে যাচ্ছেন যে পৃথিবীটাকে আল্লাহ তাআলা সমতল করে সৃষ্টি করেছেন, এ কারণে পৃথিবী হেলতে দুলতে ছিল। তো পৃথিবীর এই হেলাধুলা যদি চলতে থাকে তাহলে তো মানুষ বসবাস করতে পারবে না। এই পৃথিবীর হেলাধুলা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথমে জাবালে আবু কুবাইস নামক একটি পাহাড় নির্মাণ করলেন। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনের উপর গেড়ে দিলেন। এটাকে গেড়ে দেওয়ার সাথে সাথেই কাবা ঘরের যে আশেপাশের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা স্থির হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরও অসংখ্য পাহাড় নির্মাণ করলেন। নির্মাণ করে পৃথিবীর বিভিন্ন স্থানে এই পাহাড়গুলোকে স্থাপন করে দিলেন। তারপরে এই ভূপৃষ্ঠ এটা পুরোটাই স্থির হয়ে গেল। তো এখন মোটামুটি মানব জাতির বসবাস করার জন্য এটা উপযুক্ত হয়ে গেল। তারপরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতিকে পাঠানোর আগে পরীক্ষামূলকভাবে যে এই ভূপৃষ্ঠটা মানব জাতির বসবাসের উপযুক্ত কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম জিন জাতিকে এখানে প্রেরণ করলেন। তো জিনেরা এসে এখানে পৃথিবীতে বসবাস করতে লাগলো। তো তারা বসবাস করার সুবাদে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানতে পারলেন, বুঝতে পারলেন যে এখানে আশরাফুল মাখলুকাতকে পাঠাতে হলে আরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। এদিকে আবার জিন জাতি পৃথিবীতে এসে মারামারি কাটাকাটি হানাহানি করতে লাগলো। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও জিন জাতিকে এই পৃথিবী থেকে বের করে দাও। তো ফেরেশতারা এসে জিন জাতিকে পৃথিবী থেকে বের করে দিল। এরপর ফেরেশতারা এখানে বসবাস করতে লাগলো এবং মানব জাতির এখানে বসবাস করার জন্য যে সংস্কারগুলো দরকার ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদের মাধ্যমে সেই সংস্কারগুলো কমপ্লিট করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। অর্থাৎ আমি নতুন এক সৃষ্টি, নতুন এক জাতি আমি তৈরি করতে চাচ্ছি, যাদের নাম হবে ইনসান তথা মানব জাতি। এরা মর্যাদার দিক থেকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হবে এবং এদেরকে আমি পৃথিবীতে আমার খলিফা রূপে প্রেরণ করব। এই ঘোষণাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিলেন। তো এই পর্যন্ত ইতিহাসটা আমরা মোটামুটি অনেকেই জানি। তো আজকে আমরা তারপরের ইতিহাস থেকে আলোচনা করব। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী মানব জাতি এখন সৃষ্টির কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠাই দিলেন, বললেন যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। কেন মাটি নিয়ে আসতে বললেন? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইনসান তথা মানব জাতিকে মাটি থেকেই সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাটি নিয়ে আসতে বললেন। তো মানুষকে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন এর প্রমাণ কি? এর প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য দলিল রয়েছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে যে মাটি থেকে তৈরি করেছেন। যেমন সূরা আল ইমরানের এই 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত এটা আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের মতোই আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ তাআলা বললেন হয়ে যাও, আর আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়ে গেল। তো এখানে ঘটনাটা কি? এখানে ঘটনাটা হলো ঈসা আলাইহিস সালাম তো বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। তো বাবা ছাড়া আসার কারণে খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে তারা খোদা মনে করতে লাগলো, আরও বিভিন্ন ধরনের চিন্তা ফিকির করতে লাগলো ঈসা আলাইহিস সালামকে নিয়ে। কিন্তু তাদের এই চিন্তা ফিকিরটা যে ভুল, তাদের এই বিশ্বাসটা যে ভুল, সেটা প্রমাণিত করার জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত ইরশাদ করে বলতেছেন যে না, ঈসা আলাইহিস সালাম তো খোদা নয়, ঈসা আলাইহিস সালাম তো মানুষ। তার দৃষ্টান্তটা হলো তাকে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামের মতোই। যেমন আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করেছিলাম তখন তো তার বাবা মা ছিল না, তাকে সরাসরি আমি মাটি থেকেই সৃষ্টি করেছি। ঠিক অনুরূপভাবে আমি ঈসা আলাইহিস সালামকেও মাটি থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, তার বাবা নেই। তো এটাই হচ্ছে তার দৃষ্টান্ত। এখন এখানে এসে
আদম আলাইহিসসালাম তো মাটি থেকে তৈরি, সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে মাটি থেকেই সৃষ্টি করেছেন, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। কিন্তু আদম আলাইহিসসালামের পরে যে মানব জাতি রয়েছে, আদম আলাইহিসসালামের সন্তানরা তথা আমরা মাটি দিয়ে তৈরি কিনা এটা নিয়ে কিছু ইখতিলাফ রয়েছে উলামা একরামের মধ্যে। তো অধিকাংশ উলামা একরাম বলেন যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম মাটি থেকে তৈরি, তাই আমরা তার সন্তান হিসাবে আমরা সকলেই কি মাটি থেকেই তৈরি। এ ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, অসংখ্য দলিল রয়েছে। আবার কিছু সংখ্যক উলামা একরাম তারা বলেন যে না, আদম আলাইহিসসালামকে সরাসরি মাটি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু অন্যান্য মানুষ যারা রয়েছে তাদেরকে মাটি থেকে তৈরি করা হয়নি। তো এখন যদি এই যুক্তিটা আমরা মেনে নেই, এটা মূলত আমাদের মূল আলোচনার বিষয় নয়, তারপরে আমরা এখানে শুধুমাত্র একটি কথা বলেই এখান থেকে চলে যাব। সেটা হলো যে আদম আলাইহিসসালাম মাটি থেকে তৈরি। আদম আলাইহিসসালাম মাটি থেকে তৈরি হওয়ার পরও আমরা তার সন্তানরা যদি মাটি থেকে তৈরি না হই, সৃষ্টি না হই, তাহলে জিন জাতিরও একজন আদি পিতা রয়েছে। জিন জাতির আদি পিতা তিনি আবার আগুন থেকে তৈরি। তাহলে জিন জাতির যে সন্তানরা রয়েছে তারা আগুন থেকে তৈরি হবে না। কারণ হচ্ছে যদি আদম আলাইহিসসালাম মাটি থেকে তৈরি হওয়ার পরও আমরা তার সন্তান হয়ে মাটি থেকে তৈরি না হই, তাহলে জিন জাতির যে আদি পিতা রয়েছে তিনিও আগুন থেকে সৃষ্টি হওয়ার পরে তার সন্তানরা আগুন থেকে সৃষ্টি হবে না। এটা হচ্ছে কি যুক্তি। এখন এই যুক্তিটা সঠিক কিনা, এই যুক্তির বিপরীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফের 12 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকাতানি মিন নারিন ওয়া খলাকাতাহু মিন তুইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ইবলিসকে বলতেছেন, হে ইবলিস, তোমাকে যখন আমি বললাম যে তুমি আদম আলাইহিসসালামকে সিজদা করো, তখন কোন জিনিসটা তোমাকে বাধা দিল সিজদা করতে? কিসে তোমাকে বাধা দিল? তো জিন বলতেছে, ইবলিস বলতেছে যে আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। কি কারণে শ্রেষ্ঠ? সে বলতেছে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। তো আগুনের কাজ হচ্ছে স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া। তো আমি শ্রেষ্ঠ হয়ে উত্তম হয়ে আমি কিভাবে আদম আলাইহিসসালামকে সিজদা করতে পারি? তো এইটা হলো ইবলিসের যুক্তি যে সে শ্রেষ্ঠ হয়ে সে মাটিকে সিজদা করবে না। তো এখানে দেখেন ইবলিস একটা কথা বলল, সেটা বলল খলাকাতানি মিন নারিন, যে আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। ইবলিস কি বলতেছে? আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। কারণ আপনারাই বলেন, আপনাদের জানা মতে ইবলিস কি কম জ্ঞানী ছিল? ইবলিস কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে যত মানুষ আছে দুনিয়াতে তাদের সবার চাইতে বেশি জ্ঞানী ছিল। কারণ তাকে মুআল্লিমুল মালাইকা বলা হতো, সে হচ্ছে ফেরেশতাদেরও ওস্তাদ ছিল, এত বড় জ্ঞানী ছিল। তো সেই ইবলিস নিজেকে দাবি করতেছে সে আগুনের থেকে তৈরি। তো ইবলিস যদি নিজেকে আগুনের থেকে তৈরি বলে, তাইলে বোঝা গেছে সেও কি আগুনের তৈরি, অর্থাৎ তার আদি পিতা আগুন থেকে তৈরি, তার সন্তান হিসেবে সে নিজেকে আগুন থেকে কি করতেছে? তৈরি হিসেবে দাবি করতেছে। আবার যদি আপনারা বলেন যে না, ইবলিস তো শয়তান, তার যুক্তি আমরা মানি না, ঠিক আছে, এইটাও বাদ দিলাম। তাহলে দেখেন এই পৃথিবীর মধ্যেই না, শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে কোরআনের চাইতে সত্য আর কোনো বেশি কোনো গ্রন্থ আছে? কোরআনের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে এর চাইতে কি সত্য আর কোনো গ্রন্থ আছে? এখানে মিথ্যা বলার মতো কোনো সুযোগ আছে? কোরআন তো এমন একটা গ্রন্থ যেখানে যদি কোনো জাতি কোনো কিছু মিথ্যা কথা বলে থাকে, তাদের কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়ে আবার আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে তাদের দাবিটা মিথ্যা। সূরা মুনাফিকুনের মধ্যে এরকম একটা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুনাফিকরা রসুলকে এসে বলতো যে আপনি আল্লাহর রসুল, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা আবার বলে যে না, মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে। মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে তার মানে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল না? আল্লাহর রসুল ঠিকই, কিন্তু তাদের দাবিটা মিথ্যা, তারা তো এটা বিশ্বাস করে না। তো কোরআন হচ্ছে এরকম একটা সত্য গ্রন্থ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবলিসের এই দাবিটাকে মেনে নিলেন। ইবলিস যে নিজেকে বলতেছে সে আগুনের তৈরি, এটাকে আল্লাহ তাআলা মেনে নিলেন, মেনে নিয়ে নিজের কোরআনের মধ্যে উল্লেখ করলেন। তার মানে বোঝা গেল যে জিন জাতির আদি পিতা আগুন থেকে সৃষ্টি হওয়ার পরে তার সন্তান যারা রয়েছে সকলে আগুনের সৃষ্টি। তো ওই হিসাবে আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি হওয়ার পরে তার সন্তানরা সকলে কি হবে? মাটি থেকেই সৃষ্টি হবে। তারপরেও এটা আমাদের আলোচনার বিষয় না, এটা বাদ, কারণ ইখতিলাফপূর্ণ বিষয় আলোচনা না করাই উত্তম। তো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি।
সেটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করতে চাইলেন, তো ফেরেশতাদেরকে পাঠালেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসার জন্য। একে একে তিনজন ফেরেশতাকে পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। এই তিনজন ফেরেশতাই পৃথিবী থেকে এসে খালি হাতে ফিরে চলে গেল। কারণ কি, যে জমিনকে যখন এসে তারা বলেন যে আমরা মাটি নিয়ে যেতে এসেছি তোমার থেকে, তোমার চামড়া খুলে নিয়ে যেতে এসেছি, তখন জমিন কান্নাকাটি শুরু করে। তার কান্না দেখে তারা মায়া করে, তারপর তারা চলে যান খালি হাতেই। কারণ কেউ তো কারো চামড়া দিতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। জমিনের উপর যে স্তরটা রয়েছে এটা হচ্ছে জমিনের চামড়া, এই চামড়াটাই মূলত আল্লাহ তাআলা নিয়ে যেতে পাঠিয়েছিলেন। তো এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, তাকে বলে দিলেন যে তুমি কিন্তু জমিন থেকে মাটি না নিয়ে আসবে না। তো আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে মাটি নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রথম তিনজন তারা তো আনতে পারলো না মাটি, কিন্তু তুমি কিভাবে নিয়ে আসলে? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি আদেশ করেছেন, আমি আপনার হুকুমকে প্রাধান্য দিয়ে জমিনের কান্নাকাটির দিকে আমি লক্ষ্য করিনি, আমি জমিনে গিয়ে টান দিয়ে তার চামড়া খুলে নিয়ে আপনার দরবারে চলে এসেছি। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বাহবা দিলেন, খুশি হলেন এবং বললেন তুমি যেহেতু আমার আদেশকে প্রাধান্য দিয়ে তুমি জমিন থেকে চামড়া নিয়ে এসেছো, মাটি নিয়ে এসেছো, তাই এই মাটি থেকে, এই চামড়া থেকে আমি যত প্রাণী সৃষ্টি করব, সমস্ত প্রাণীর যে জান কবজের দায়িত্ব এটাও আমি তোমাকে দিয়ে দিলাম। এখন এই দায়িত্ব পেয়ে আজরাইল আলাইহিস সালাম খুশি না। তিনি বলতেছেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিলেন, এই দায়িত্ব যদি আমি পালন করতে চাই তাহলে সারা পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, তারা আমার প্রতি অসন্তুষ্ট থাকবে, তাদের মৃত্যুর জন্য তারা আমাকেই দায়ী করবে। তা আল্লাহ তাআলা বললেন সমস্যা নাই, আমি তাদের মৃত্যুর জন্য একটি একটি করে কারণ নির্ধারণ করে দিব, তখন তারা তোমার দিকে না বরঞ্চ ওই কারণটার দিকেই তারা সম্পৃক্ত করবে তাদের মৃত্যুকে। কি সেই কারণ? বলতেছেন কেউ মারা যাবে, তখন বলবে সে হার্ট অ্যাটাকে মারা গেছে, তোমার কথা বলবে না। কেউ মারা যাবে, বলবে সে এরকম উপর থেকে পড়ে মারা গেছে, বলবে সে ব্রেন স্ট্রোকে মারা গেছে, বলবে কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তোমার দিকে সম্পৃক্ত করবে না। তখন আজরাইল আলাইহিস সালাম খুশি হলেন, বললেন ঠিক আছে, তাহলে আমি এই দায়িত্ব পালন করতে রাজি আছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার ওই জমিনের চামড়া দিয়ে আদম আলাইহিস সালামের দেহ মোবারক তৈরি করলেন। দেহ মোবারক তৈরি করে তার নাম দিলেন আদম। তো এই নামটা কেন দিলেন? কারণ এই যে জমিন থেকে চামড়া নিয়ে যাওয়া হলো, চামড়াকে আরবিতে বলা হয়েছে আদিম। চামড়াকে আরবিতে কি বলা হয়? আদিম। এখান থেকে আদম আলাইহিস সালামের নাম করা হলো আদম। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জমিনের চামড়া দিয়ে, এক কথায় জমিন থেকে সৃষ্টি করলেন। আর এই জমিন বা এই মাটিটা সৃষ্টি হলো কাবা ঘরের জন্য নির্ধারিত যে উঁচু টিলাটি ছিল সেখান থেকে। তাহলে যোগ বিয়োগটা কী দাঁড়ালো? যোগ বিয়োগটা দাঁড়ালো এইটাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাবা ঘর থেকে মানব জাতিকে সৃষ্টি করলেন। কোথা থেকে সৃষ্টি করলেন? কাবা ঘর থেকে। এই জন্য বলা হয় প্রতিটা মানুষের মধ্যে কাবা ঘরের একটা অংশ রয়েছে। প্রতিটা মুসলমানের অন্তরে কাবা ঘরের প্রতি একটা ভালোবাসা কাজ করে, মক্কা মদিনার প্রতি একটা বিশেষ ভালোবাসা কাজ করে। এটা শুধু মুসলমানদের মাঝেই না, এটা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সকলের মাঝেই এই মহব্বতটা কাজ করে। কারণ সকলের সৃষ্টির উৎসই হচ্ছে কি? এই কাবা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তারপরে তাকে ইলম শিক্ষা দিলেন। এরপরে ফেরেশতাদের পরীক্ষা নিলেন, ফেরেশতারা পরীক্ষায় ফেল করলো, আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে সিজদা দিতে বললেন, ফেরেশতারা সকলেই সিজদা দিল, ইবলিস সিজদা দিল না। তো এটা আমাদের আলোচনার বিষয় না, এই জন্য আমরা সেদিকে যাবও না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনে গিয়ে জান্নাতে বসবাস করতে থাকো। তা আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে বসবাস করা শুরু করে দিলেন। তো সেখানে তারা কত হাজার বছর, লক্ষ বছর বসবাস করলেন সেটা আমাদের জানা নেই। তবে তারা যখন পৃথিবীতে চলে আসবেন তার ঠিক 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কাবা ঘর বানাও। তখন ফেরেশতারা জান্নাত থেকে ইয়াকুত পাথর নিয়ে এসে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর করেন। কোরআনের ভাষ্য মতে এটাই হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, যে ঘর সম্পর্কে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে এটাই হলো প্রথম ঘর যেটা মানব জাতির জন্য তৈরি করা হয়েছে, যেটা মক্কায় অবস্থিত। এই ঘরটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৈরি করলেন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর প্রায় 2000 বছর পূর্বে। এরপরে 2000 বছর কেটে গেল, তারপর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আসার পরে
ফেরেশতাদের সাহায্যে তিনি কাবাঘরের ওই জায়গাটা চিহ্নিত করলেন, তারপরে সেখানে কাবাঘর বানালেন। তো এই ঘরটা বানাতে গিয়ে ফেরেশতারা তারা জোগালির কাজ করলো, আর আদম আলাইহিস সালাম নিজের রাজমিস্ত্রির কাজ করলেন। করে যখন ঘরটা কমপ্লিট হয়ে গেল, তারপর তিনি সেই ঘরে তওয়াফ করলেন। এরপরে দেখতে দেখতে নূহ আলাইহিস সালামের জমানা আসলো। নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহাপ্লাবন হলো, সেই মহাপ্লাবনে সমস্ত পৃথিবী ডুবে গেল, এমনকি এভারেস্টের চূড়াও ডুবে গেল। এ সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাবাঘরকে হেফাজত করার জন্য কাবাঘরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। কিন্তু তারপরও কুদরতিভাবে নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল, সেই নৌকাটি কাবাঘরের সামনে এসে কাবাঘরের চতুর্দিকে 7টি চক্কর দিল, তওয়াফ করল। তওয়াফ করে এটা জাবালে আবু কুবাইসের পাদদেশে গিয়ে থেমে গেল। এরপর যখন পানি শুকালো, তারপর নূহ আলাইহিস সালাম কাবাঘরের সামনে এলেন, সেখানে এসে তিনি কাবাঘর বানালেন এবং তওয়াফ করলেন। তো এটা হচ্ছে একটা রেওয়ায়ত আর কি। আরেক রেওয়ায়তে বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম কাবাঘরের সামনে এলেন, সেখানে কাবাঘর ছিল না, তিনি কাবাঘর নির্মাণও করলেন না, বরঞ্চ তিনি কাবাঘরের ওই এরিয়াটা তিনি আন্দাজ করে, তিনি আইডিয়া করে তিনি তওয়াফ করলেন। আর এরকম অনেক নবী করেছেন। যখন কাবাঘরের অস্তিত্ব ছিল না, তখন তারা কাবাঘরের নিকটে এসে তারা কাবাঘরের ওই এরিয়াটা তারা তওয়াফ করে তারা চলে গেছেন। আর নূহ আলাইহিস সালাম যে কাবাঘর নির্মাণ করেননি, এই রেওয়ায়তটা একটু বেশি শক্তিশালী মনে হয়। তার কারণ হলো, যদি নূহ আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করতেন, তাহলে এই কাবাঘরটা পরবর্তীতে বিধ্বস্ত হলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এসে যখন কাবাঘরটা বানালেন, তখন তো কাবাঘরের অস্তিত্ব ছিল না। তো নূহ আলাইহিস সালাম যদি বানাতেন, তাহলে সেই বিধ্বস্ত হওয়ার একটা ইতিহাস থাকতে হতো, কিন্তু সেই ইতিহাসটা আমরা পাই না। এর মানে বোঝা যায় নূহ আলাইহিস সালাম কাবাঘর বানাননি। তো যাই হোক, নূহ আলাইহিস সালামের জমানা শেষ হয়ে গিয়ে এরপরে চলে এলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 18 বছর, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন যে তোমরা কাবাঘর পুনর্নির্মাণ করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে নির্মাণ করবেন? তিনি তো জানেনই না কাবাঘর কোথায় ছিল এবং কাবাঘরের স্ট্রাকচারটাই বা কেমন, তার গঠন প্রণালীটাই কেমন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সাহায্যের জন্য হয়তো জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে তাকে কাবাঘরের এরিয়াটা দেখাই দিলেন যে এটা এই এরিয়াতে হবে, এই জায়গাটাতে হবে, এবং চতুর্থ আসমান থেকে তিনি কাবাঘরটা নিয়ে এসে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে করে দিলেন। তো তিনি দেখে দেখে কাবাঘরটা বানালেন। এই কাবাঘর বানাতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি স্বয়ং নিজে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন, আর ইসমাইল আলাইহিস সালাম তিনি জোগালির কাজ করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজমিস্ত্রির কাজ করলেন। তো এই কাজটা করতে গিয়ে তারা একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার নিকট সেই দোয়াটা বড়ই পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই দোয়াটা সূরা বাকারার 127 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। সেই দোয়াটা বলবো নাকি? তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটা, কাবাঘরের এই কাজটাকে কবুল করে নেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তো এই দোয়াটাকে আমরা এই মসজিদের জন্য করতে পারি? সবাই করতে পারি কি বলেন সবাই? তাহলে সবাই এই দোয়াটা আমার সাথে একবার বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে আল্লাহ, এই দোয়ার অর্থটা, আল্লাহ আমরা যে এই মসজিদটা বানিয়েছি, এই মসজিদটার কাজ এখনও চলমান, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই মসজিদটার কাজটাকে কবুল করে নেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব শুনতেছেন, সব দেখতেছেন। তো তাদের এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন, যার ফলশ্রুতিতে কাবাঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারা দুজন কাবাঘরে তওয়াফ করলেন, কিন্তু কাবাঘরের কাজ করতে গিয়ে কিছু পাথর বেঁচে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরগুলোকে গুঁড়া করে তিনি জাবালে আবু কুবাইসের উপর উঠলেন। এই যে জাবালে আবু কুবাইস, এটা বড়ই একটা ফজিলতপূর্ণ পাহাড়। এই পাহাড়ের বিশেষ 5টি ফজিলত রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর প্রথম, 1 নম্বর ফজিলত হচ্ছে পৃথিবীর প্রথম পাহাড় হচ্ছে এই জাবালে আবু কুবাইস। এরপর 2 নম্বর ফজিলত হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, এটা ছিল সেই জাবালে আবু কুবাইসের উপর উঠে তিনি করেছিলেন। এরপরে এই পাহাড়ের 3য় বৈশিষ্ট্য হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে মাদ্রাসা নির্মাণ করেছিলেন দারুল আরকম, এটা এই পাহাড়ের উপর ছিল, জাবালে আবু কুবাইসের উপর। 4 নম্বর ফজিলত হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিয়েছিলেন, তখন এই পাহাড়ে উঠেই এই ঘোষণাটা দিয়েছিলেন। আর 5 নম্বর ফজিলত হলো কাবাঘরের অবশিষ্ট যে পাথরগুলো ছিল, এগুলো গুঁড়ো করে তিনি এই পাহাড় থেকেই ছড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলার হুকুমে সারা পৃথিবীব্যাপী এই পাথরের কণাগুলো ছড়িয়ে পড়ে।
তো এই পাথরের কণাগুলো যেখানেই পড়েছে সেখানেই একটি করে মসজিদ হয়েছে। যদি পাহাড়ে পড়ে থাকে তাহলে সেখানে বসতি হয়েছে, পরবর্তীতে সেখানে মসজিদ বানানো হয়েছে। যদি নদীতে পড়ে তাহলে নদীতে চর জাগবে, সেখানে মানুষ বসতি করবে, তারপর সেখানে মসজিদ হবে। যদি এমনকি সাগরেও পড়ে থাকে তাহলে সেখানে আল্লাহর রহমতে সেখানে দ্বীপ, সেখানে জাগরণ হবে, তারপরে সেখানে মানুষ বসবাস করে, তারপরে সেখানে মসজিদ হবে। এটা কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। তো আমরা যে মসজিদের মধ্যে এখন রয়েছে এখানেও কাবা ঘরের একটা অংশ আছে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকেই বঞ্চিত করেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যারা কাবা ঘরে যাওয়ার সামর্থ্য রাখো না তারা তোমরা নিজেদের মহল্লার মসজিদে আসো, এখানেও কাবা ঘরের অংশ রয়েছে, তোমরা বঞ্চিত হবে না। কাবা ঘরে গেলে আমরা কি করি? কাবা ঘরে গেলে আমরা বাইতুল্লাহ তওয়াফ করি, করি কি না? এরপরে সাফা মারওয়াতে সাই করি। এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর মূল উদ্দেশ্যই হলো ওই স্থানের আজমত প্রকাশ করা, সম্মান প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মহল্লার মসজিদে আসো, এসে কাবামুখী হয়ে, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এটাই কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন হয়ে যাবে। বাইতুল্লাহ গেলে যেমন কি হয়, গুনাহ মাফ হয়ে যায়, তেমনইভাবে মহল্লার মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন কি না? অবশ্যই করে দেন। বাইতুল্লাহ গেলে অন্তর প্রশান্তি হয়। আমাদের এই মহল্লার মসজিদে যদি কেউ উজু করে প্রবেশ করে তার অন্তর কি প্রশান্তি হয় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমত, দয়া, বরকত থেকে মূলত কাউকেই বঞ্চিত করেন না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ এক রহমত। তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা পার হয়ে যাওয়ার পরে এরপর কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ করেন কবিলায় জুরহুম। এরপরে কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ করেন কওমে আমালিকা সম্প্রদায়। এরপরে কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এসে কুরাইশ বংশ। তবে কুরাইশ বংশ কাবা ঘরে কাজ করতে এসে তারা ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু কাবা ঘর বানিয়েছিলেন এর চাইতেও তারা ছোট করে বানায়, কারণ তাদের কাছে কিছু অর্থ কম ছিল। এবং তারা এই নিয়ত করে যে ভবিষ্যতে যদি অর্থ হয় তাহলে আমরা কাবা ঘরের কাজটা আবার পরিপূর্ণ করব। কিন্তু তারা সেই সুযোগ আর পায়নি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে সর্বব্যাপী ছড়িয়ে পড়েন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল কাবা ঘরটাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারে তৈরি করার। কিন্তু তিনি এই মনে করে কাজ করলেন না যে এখন যদি কাবা ঘরে হাত দিতে চাই তাহলে দুর্বল ইমানদার ব্যক্তিরা অথবা কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ করতে পারে যে মুহাম্মদ শেষ পর্যন্ত বাপদাদার কাবাটাকেও ভেঙে ছাড়লো, একটা ফিতনা লেগে যেতে পারে। এই জন্য তিনি আর ওই কাজটা করলেন না। তবে এর পরবর্তীতে এসে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 64 হিজরি থেকে 73 হিজরি এই সময়টার মধ্যে তিনি কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ করে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারে ফিরিয়ে নিয়ে আসেন। তো তিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোন ছিল, তার নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছিলেন হলো এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালার থেকে অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে শুনেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল কাবা ঘরকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারে তৈরি করা। তাই তিনি তার খেলাফত আমলে এই কাজটা করেন। কিন্তু দুঃখজনকভাবে 73 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ তার সাথে এক যুদ্ধ করে তাকে হত্যা করে ফেলে এবং সে কাবা ঘরকেও ভেঙে ফেলে। কাবা ঘর ভেঙে সে আবার কুরাইশরা যে স্ট্রাকচারে কাবা ঘর তৈরি করেছিল সেই স্ট্রাকচারে ফিরিয়ে নিয়ে এসে এবং সে ঘোষণা দিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে যে স্ট্রাকচারে রেখে গিয়েছিলেন আমিও সেই স্ট্রাকচারেই রেখে গেলাম। তো এইভাবে কাবা ঘর ভাঙ্গা এবং গড়া শাসকদের পক্ষ থেকে এরকম বারবার করা, এটা ছিল কাবা ঘরের জন্য বড় ধরনের একটা অবমাননা, বলেন ঠিক কিনা? তো এই পরিস্থিতিতে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করলেন যে এখন থেকে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে কাবা ঘরের মধ্যে আর হাত দেওয়া যাবে না, কাবা ঘর ভাঙা যাবে না। তবে যদি কাবা ঘরের সংস্কারের প্রয়োজন হয়, কাবা ঘরের কোথাও কোনো ক্ষতি হয়, তাহলে সেটার জন্য হাত দেওয়া যাবে, কিন্তু শুধু সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে কাবা ঘরে হাত দেওয়া যাবে না। তো ওই জমানার যে সমকালীন যে উলামা একরাম ছিলেন তারা সকলেই তার সাথে তার এই ফতোয়ার উপর একমত দেন। এতে করে পরবর্তীতে কোনো শাসক আর কাবা ঘরের মধ্যে হাত দেওয়ার সাহস পায় না এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সেই ফতোয়া এখনও পর্যন্ত জারি রয়েছে, যার কারণে পরবর্তীতে কাবা ঘরে আর কাজ করা হয়নি। তবে 1985 সালে এসে বাদশাহ ফাহাদের শাসন আমলে কাবা ঘরের সংস্কার কাজ করা হয়। তো এই সময় সংস্কার করার উদ্দেশ্য ছিল এটাই যে
কাজ দীর্ঘদিন যাবৎ না করার কারণে এর দেয়ালগুলো নড়বড়ে হয়ে খসে খসে পড়ছিল। এই জন্য তিনি আধুনিকভাবে নতুন আঙ্গিকে তিনি কাবা ঘরে কাজ করেন। তো কাজ করার পরে ইঞ্জিনিয়াররা বলেন যে আগামী 300-400 বছরের মধ্যে ইনশাল্লাহ কাবা ঘরের মধ্যে হাত দেওয়া লাগবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই সময় যে কাবা ঘরের কাবা ঘরের যে চতুর্দিকে যে একটা জায়গা রয়েছে যেটার মধ্যে মানুষ তওয়াফ করে, যেটার মধ্যে মানুষ নামাজ পড়ে, ওই জায়গাটার নাম হচ্ছে মসজিদুল হারাম। নাম কি? মসজিদুল হারাম। তো এই মসজিদ থেকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মসজিদুল আকসাতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে এই ভ্রমণ কাহিনী ইরশাদ করেছেন। ভ্রমণ কাহিনী সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলতেছেন যে পবিত্র ও মহিমাময় সত্তা তিনি তার প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তথা বাইতুল মাকদিসে ভ্রমণ করিয়েছিলেন। এটা হচ্ছে সেই মসজিদুল হারাম যেটা কাবা ঘরের চতুর্দিকে অবস্থিত। তো এই মসজিদুল হারামের যে কার্যক্রম, কাবা ঘরের সংস্কার, এটা বন্ধ রাখা হলো। মসজিদুল হারামের সংস্কারটা এটা সবসময় চলতে থাকে। তো মসজিদুল হারামের যে সংস্কার, এর মধ্যে সবচেয়ে বড় একটা সংস্কার করা হয় ওই 1985 সালেই বাদশাহ ফাহাদের শাসন আমলে। তো তিনি এই কাজটা বড় রূপে করেন এবং এই কাজের দায়িত্বটা দেন মিশরের বিখ্যাত প্রকৌশলী ডাক্তার মোহাম্মদ কামাল ইসমাইলকে। তো এই দায়িত্বটা যখন তাকে দেওয়া হয় তখন তিনি মসজিদুল হারাম কাবাকে নিয়ে অনেক পরিকল্পনা করে তিনি বিভিন্ন কাজ করেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেই বিষয়টা তিনি নজর দেন সেটা হচ্ছে সূর্যের আলোতে কাবা ঘরের যে মেঝে রয়েছে সেটা অত্যন্ত গরম হয়ে যায়। মসজিদুল হারামের মাতাফটা, মেঝেটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই গরমের মধ্যে মুসল্লিদের, তওয়াফকারীদের সেখানে তওয়াফ করাটা মুশকিল হয়ে যায় খালি পায়ে। আবার সেখানে জুতা পরে তওয়াফ করারও কোনো পরিবেশ নেই। তো এইটা নিয়ে তিনি অনেক গবেষণা করেন। গবেষণা করতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটা সমাধান জানিয়ে দেন। তো তিনি সারা পৃথিবী তালাশ করে, সার্চ করে তিনি এক ধরনের মার্বেল পাথর আবিষ্কার করেন, যেই মার্বেল পাথর সূর্যের আলোকে প্রতিহত করতে পারে এবং সূর্যের প্রচণ্ড তাপকে নিজের মধ্যে শুষে নিয়ে নিজেকে ঠান্ডা রাখতে পারে, শীতল রাখতে পারে। তো এই পাথরটা তিনি আবিষ্কার করেন গ্রিসের একটি ছোট পাহাড়ে। তো এই পাথরের সন্ধান পাওয়ার পরেই তিনি গ্রিসে চলে যান। গ্রিসে চলে গিয়ে সেখানে যে মার্বেল কোম্পানির ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই মার্বেল পাথরের যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের অর্ধেক কিনে নিয়ে আসেন। তো কিনে নিয়ে এসে মক্কায় নিয়ে এসে তিনি কেটে এটাকে পুরা মসজিদুল হারামের মাতাফের মধ্যে বিছিয়ে দেন। তো বিছিয়ে দেওয়ার পরে যে জিনিসটা হলো সেটা হলো দেখা যাচ্ছে এখন আর সূর্যের আলোতে এই মাতাফ আর গরম হয় না, মেঝে আর গরম হয় না। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে এটা তওয়াফ করতে পারতেছে। তো এই পরিস্থিতিটা দেখতে 15 বছর হয়ে গেল। 15 বছর কেটে গেল, সেই পাথরের যে বৈশিষ্ট্য অবিকল, সেটা অবিকলই রয়ে গেল। তো এটা দেখে বাদশাহ ফাহাদ চিন্তা করলেন তাহলে মসজিদে নববীর মধ্যেও এই কাজটা করা দরকার। তো এইটা চিন্তা ভাবনা করে তিনি সেই ডাক্তার কামাল ইসমাইলকে আবার দায়িত্ব দিলেন। তো ডাক্তার কামাল ইসমাইল এবার দায়িত্ব পাওয়ার পরে তার এবার মনটা একটু খারাপ। তার মনটা খারাপ এই জন্য যে সারা পৃথিবী জুড়ে শুধু এই মার্বেল পাথর শুধুমাত্র অল্প একটু রয়েছে, সেটা হচ্ছে গ্রিসের মধ্যে, আর কোথাও নেই। তার মধ্যে আবার ইতিপূর্বে তিনি অর্ধেক কিনে নিয়ে এসে সেটা ব্যবহার করেও ফেলেছেন। এখন ওইখানে আর এই পাথর আছে কি না এটা নিয়ে তিনি সন্দিহান হয়ে গেলেন। তারপরেও তিনি দ্রুত গ্রিসে চলে গেলেন। গ্রিসে গিয়ে সেই মার্বেল কোম্পানির ম্যানেজারকে বললেন যে সেই পাহাড়ে আর কতটুকু মার্বেল বাকি রয়েছে। তো ম্যানেজার বলতেছে আপনি কিনে নিয়ে যাওয়ার পরে 15 বছর আগেই এটাও বিক্রি হয়ে গেছে। তো এটা শুনে তো তার মন খারাপ হয়ে গেল যে এখন কি করবেন। তারপরেও তিনি জিজ্ঞাসা করলেন কৌতূহলবশত যে ওই মার্বেলটা কে কিনে নিয়ে গেছে। তো তিনি বলেন যে এটা দেখার জন্য অনেক সময় লাগবে। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তিনি দেখেন যে এইটা সৌদির এক কোম্পানি কিনে নিয়ে গেছে। তো তিনি কিছুটা আশ্বস্ত হলেন এই তথ্য পেয়ে। দ্রুত সেই সৌদিতে ফিরে এসে ওই কোম্পানির ডিরেক্ট অফ এডমিনের সাথে দেখা করে বলেন 15 বছর আগে যে মার্বেল কিনেছিলেন সেই মার্বেলটা কোন কাজে লাগিয়েছেন। তো তিনি তো কিছু বলতে পারতেছেন না ঠিকঠাক মতো, 15 বছর আগের কথা। পরে কোম্পানির স্টক তিনি দেখে খাতাপত্র হিসাব কিতাব করে বলতেছেন যে এটা এখনও আমাদের কোম্পানির স্টকেই রয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখনও কোম্পানির স্টকেই রয়ে গেছে। তো এবার ডাক্তার কামাল ইসমাইল দরদর করে কান্না করা শুরু করে দিলেন।
পরে সব ইতিহাস তাকে জানালেন, জানানোর পরে তাকে সৌদি সরকারের পক্ষ থেকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন, বললেন আপনার যত অ্যামাউন্ট লাগে আপনি লিখে নেন, কিন্তু এই পাথর আমাকে দিতে হবে। তো তিনি বললেন যে ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু কোম্পানির ওনারকে, মালিককে জানাতে হবে। কোম্পানির মালিককে খবর দেওয়া হলে কোম্পানির মালিক এসে বলতেছেন যে এই পাথরের মূল্য আমি নিতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দিয়ে এই পাথর কিনিয়েছেন এবং তিনি আমাকে এই পাথরের কথা একেবারে ভুলেই দিয়েছেন। আমার মাথায় ছিল না যে এরকম দামি পাথর আমি কিনে রেখেছি। মূলত এই পাথর এসেছে মসজিদে নববীর জন্য, তাই আমি এই পাথরের মূল্য নিতে পারবো না, আপনি এটা এমনিই নিয়ে যান। তো যাই হোক, সবাই বলেন সুবহানাল্লাহ। তারপর ডাক্তার কামাল ইসমাইল এই পাথর নিয়ে গিয়ে মসজিদে নববীর প্রশস্ত চত্বরে বিছিয়ে দিলেন। এরপরে সৌদি সরকার তাকেও মোটা অঙ্কের টাকা দিতে চাইলেন। তিনি বললেন যে মক্কা মদিনার কাজ করে যদি আমি অর্থ নেই, আর এই ব্যাপারে যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কী উত্তর দিব? এই বলে তিনি তার অর্থও নিলেন না। তো দেখুন, আল্লাহ তাআলার ঘরের কাজ এভাবেই হয়ে যায়। আল্লাহ তাআলা তার কবুলকৃত বান্দাদের মাধ্যমে বিভিন্ন জিনিস মসজিদে হাদিয়া পাঠিয়ে দেন। আবার শ্রমিকরাও ঠিক মতো মজুরি নেয় না, মজুরি নিলেও এর চাইতে অনেক বেশি কাজ করে দেয়। বলেন ঠিক কিনা? আমাদের এই মসজিদটাও কিন্তু এইভাবেই তৈরি হয়েছে, এবং এই মসজিদের আরও যতটুকু অবশিষ্ট কাজ বাকি রয়েছে আল্লাহ তাআলা তার মকবুল বান্দাদের দ্বারা এই কাজটা ওইভাবেই পূরণ করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। তো এবার দেখুন, আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন কী পরিমাণ ভালোবাসেন। নিজের ঘরে যে মার্বেল বসিয়েছেন তার ঘরেও সেই একই মার্বেল কী করলেন? বিছিয়ে দিলেন। তো আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় 15 বছর পরে বসিয়েছেন, কিন্তু একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখুন 15 বছর থেকে এই পাথরটাকে রিজার্ভ করে তার ঘরের পাশে রেখে দিয়েছেন সৌদি আরবে। ঠিক কি না বিষয়টা? নিজের ঘরের মার্বেলটা কিনেছেন সরাসরি নগদ অর্থ দিয়ে, আর রসুলের ঘরে মার্বেলটা পাঠিয়েছেন হাদিয়া স্বরূপ, এবং এর মজুরিও কি করা হয়নি? নেওয়া হয়নি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের নবীর প্রতি, তার ঘরের প্রতি। তো আমরা যদি সেই ভালোবাসা অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে সেই মসজিদুল হারামের সেই মার্বেল চত্বরে গিয়ে আমাদেরকে তওয়াফ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের যে মার্বেল চত্বর রয়েছে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, তাহলে আমরাও সেই মহব্বতের মধ্যে অংশ নিতে পারবো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেছেন তাদেরকে আরও বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুন। আর যারা আমরা এখনও যেতে পারিনি তাদেরকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর আগে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। তো যাই হোক, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই ছিল। তো আমাদের যে যতটুকু আলোচনা করা হলো এর সারসংক্ষেপটা আমি এখন আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে তুলে ধরতেছি। যে আমাদের মূল আলোচনাটা ছিল হলো কাবা ঘরের নির্মাণ প্রসঙ্গে, যে পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাবা ঘরটা তৈরি করলেন মানব জাতির গুনাহ মাফ করার জন্য এবং তাদেরকে সঠিক পথ দেখার জন্য। আর আজকের আলোচনা ছিল হলো কাবা ঘরের অস্তিত্ব সম্পর্কে, পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে।